অভিযোগ হচ্ছে সকল শুধুমাত্র বরগুনা হসপিটাল না, যারা ডাক্তারি পেশার সাথে সম্পৃক্ত এদের প্রতি তাদের প্রাইভেট চেম্বারগুলোতে হসপিটাল পাওয়া যায় না, বরং যখন প্রাইভেট হসপিটালগুলো যাওয়া হয় প্রাইভেট চেম্বারে, তখন দেখা যায় যে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ওদের ভিড়ে মূল পেশেন্ট সেবা পাচ্ছে না এবং তারা আননেসেসারি পরীক্ষা দেবেন। কোশ্চেনটা বুঝতে পারছি। আমার মনে এটা সিভিল সার্জন মহোদয়, আপনারা তো সবসময় ব্যবস্থা নিচ্ছেন, আমরা তালিকা তৈরি করছি, আমরা মোবাইল কোডে দিচ্ছি, আপনি বলবেন কিছু? এটা 8 নাম্বারটা নিম্নমানের ঔষধ এবং প্যাথোলজি পরীক্ষাগুলো একটা অপ্রয়োজনীয় পরীক্ষা এবং ওখানেও একটা জুলুম, এটা থেকে আমরা রেহাই চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে স্যার, এটা মূলত হচ্ছে যে ওভারঅল ডাক্তারদের বিষয়ে নিম্নমানের ওষুধ সরবরাহ করা হচ্ছে, যন্ত্রপাতি থাকা সত্ত্বেও টেস্ট না করে আমরা বেসরকারি ক্লিনিকে পাঠাচ্ছি, শুধুমাত্র ইসিজি করছি এটা। আর অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও রোগীদের সরবরাহ করা হয় না, বাইরে থেকে কিনে আনতে হয় অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও। 9 নাম্বার এটা হচ্ছে ওভারঅল হচ্ছে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাইরে অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও না দেওয়া, আর হচ্ছে ভালো ওষুধ সরবরাহ না করার অভিযোগ আর কি। স্যার এর সাথে আরও একটু কথা আছে আমার। বলেন। আরেকটা কথা হলো যে আমাদের এই এলাকার মানুষ খুব গরিব মানুষ, দেখা যায় যে ডেলিভারি কেসগুলো আমাদের এখানে যে ডেলিভারি প্রেগনেন্সি মহিলাদের নিয়ে যদি আমরা হাসপাতালে আসার সাথে সাথে এরা জরুরি বিভাগে আসার পরে অনেক সময় ডাক্তারও থাকে না, যারা এখানে টেকনিশিয়ান থাকে বা মাস্টার রুলের কাজ করে, তাৎক্ষণিক প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশন করার জন্য পাঠাই দেয়। ঠিক আছে, বুঝা গেছে। আমরা হাসপাতালে গিয়ে দেখি এই সরকারি হাসপাতালের ডাক্তাররাই সিজার করে, তাইলে স্যার আমাদের ওখানে সিজার করতে 25 থেকে 30 অথবা 40,000 টাকা খরচা হয়, তাইলে আমরা সরকারি হাসপাতালে স্যার এই সেবাটা পাবো না কেন? আমাদের শেষ করে সরকারি হাসপাতালে শুরু হয়েছে না, আমরা সরকারি হাসপাতালে কি শুরু করতে পারছি এই অপারেশন সিজার হচ্ছে, সপ্তাহে 3 দিন করে আমাদের সিজার হচ্ছে। এখন শুরু করছেন? না, এটা তো আগে থেকে চলমান, আগে 2 দিন ছিল, এখন 3 দিন হচ্ছে, আমরা পর্যায়ক্রমিক বাড়াচ্ছি। আমার তো অ্যানেস্থেটিস্ট মাত্র একজন। স্যার আমাদের গ্রাউন্ডটা বুঝতে হবে, আমরা কি ল্যাকিংস নিয়ে আমরা আগাচ্ছি সেটা বুঝতে হবে। আমাদের বাজেটিং নাই, আমাদের ওষুধপত্র, আমাদের এই গত 6 মাসে আমরা বেড অকুপেন্সি রেট ছিল 210 জন, মানে আমার দ্বিগুণেরও বেশি। আমার তো স্বাভাবিকভাবে 6 মাসের ওষুধ আমার 3 মাসে শেষ হয়ে যাবে। আর কিভাবে কে বুঝলো যে কোনটা নিম্নমানের ওষুধ? আমার গভর্নমেন্টের কিছু কেনার আছে, সব কিছু তারা দিবে না, আমার হয়তো 22 প্রকার ওষুধ দেবে, কিন্তু আমার স্পেশালিস্ট আছেন, তারা হয়তো রোগীর স্বার্থের জন্য আমার অন্য ধরনের ওষুধ দেবেন, সেই ওষুধগুলো তার বাহির থেকে নিতে হবে। তো আমি এখন পর্যন্ত পাইনি, আমি যেহেতু নতুন আসছি, নেক্সট টেন্ডার থেকে আমরা ইনশাল্লাহ যাবতীয় সবচেয়ে কমন ওষুধগুলো স্যার রাখার চেষ্টা করব। কিন্তু তারপর আমার এখানে স্পেশালিস্ট আছে স্যার কয়েকজন, ওনারা কিন্তু স্যার শুধু ওই কমন ওষুধের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তো ওই ট্রিটমেন্টগুলোর স্বার্থে আমার কিছু ওষুধ বাইরে থেকে কিনতেই হবে। আর আমার স্যার টেকনোলজিস্ট মাত্র একজন, আমি টেকনোলজি যেখানে এত বড় একটা হসপিটাল মাত্র একজন। আমার গত ফেব্রুয়ারি থেকে গত মাস পর্যন্ত 20 লক্ষ টাকা স্যার আমার জমা হয়েছে সরকারি ফান্ডে। তাহলে আমরা টেস্ট করি না স্যার, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা চেষ্টা করছি টেস্ট বাড়ানোর জন্য। আমি অলরেডি কিছু যন্ত্রপাতি নিয়ে আসছি স্যার, কিন্তু ওগুলোর স্যার এখন পর্যন্ত রিয়েজেন্ট আনতে পারিনি, কারণ সেই বরাদ্দ লাগবে আমার এবং আমার লোক লাগবে। শুনেন, ওনার কিছু সীমাবদ্ধতার কথা আপনি শুনলেন, এই সীমাবদ্ধতার ভিতর দিয়েও উনি চেষ্টা করছেন আগামীতে যাতে সিজারের অপারেশনটা সরকারি হাসপাতালে যেন পর্যাপ্ত। এর সাথে আরেকটা বিষয় আছে যেটা তাদের সাধ্যের ভিতরে, হাসপাতালের টয়লেট স্যার কোনো স্টাফ ব্যবহার করে না। আমরাই অনুভব করি যে হাসপাতালে যে রোগী যারা আসে, হাসপাতালে যারা স্টাফ তাদের চাইতে তো ভালো ফ্যামিলির লোকজন আসে, কিন্তু হাসপাতালের টয়লেট কোনো সময় কোনো স্টাফরা ব্যবহার করে না, কর্মকর্তা তো ছাড়া স্যার কর্মচারীরাই ব্যবহার করে না। কোনো রোগীর সাথে যারা আসে তারাও হাসপাতালে এসে রোগী উঠেছে, কেউ যদি কোনো ব্যক্তি যদি একবার টয়লেটে যায় তাহলে স্যার তার আবার রোগী হওয়া লাগে, সবসময় স্যার হাসপাতালের টয়লেট নোংরা থাকে সবসময়। এটা তো তাদের সাধ্যের মধ্যে, স্যার আমি সবার একটু অনুরোধ করছি আর কি, আমি ওয়েলকাম জানালাম আমার হসপিটালে আসার জন্য। আর একটা হসপিটালে যেহেতু স্যার মানুষের থেকে 5 গুণ মানুষ বেশি থাকে, হসপিটালের মধ্যে স্যার এমন কোনো জিনিস নাই টয়লেটের মধ্যে ফালানো হয় না। ভাত হইতে শুরু করে স্যার প্যাড হইতে শুরু করে আমাদের প্রতিদিন এই যে পিডব্লিউডি আমাদের সাথে হেল্প করতেছে প্রতিনিয়ত স্যার, প্রায় প্রতিদিনই আমাদের 5টা করে কল চুরি হয় স্যার, লাইট চুরি হয়, আমাদের পাইপ পর্যন্ত কেটে নিয়ে যায়। আমরা এখন যে স্যার হসপিটালে, আমার মনে হয় উনি হয়তো রিসেন্ট গিয়েছেন কিনা আমি জানি না, আপনি রিসেন্ট গেলে আপনারা আমি সসম্মানে এখানে ওয়েলকাম জানালাম, একটু দেখে আসবেন যে আমাদের এখন কতটা পরিষ্কার। আগের থেকে স্যার আমরা অনেকটাই সচেতন হয়েছি পরিচ্ছন্নতার ব্যাপারে, যেহেতু আমাদের পরিচ্ছন্নতা কর্মী নেই স্যার। আমরাও দেখেছি, দুর্ভাগ্যজনক হলো এটা সত্য, হাসপাতালের টয়লেটের ওই যে বেসিন আছে না, সেই বেসিনে গিয়ে দেখি যে মাছে
খাওয়া দাওয়া করার পরে থালাটা ধুয়েছে, মাছের কাঁটাটাও ওইখানেই পড়ে আছে, তেজপাতাটাও ওখানেই পড়ে আছে, তারপরে বেগুনের চাকাটা খেয়েছে, বেগুনের চোচাটা ওইখানে ফেলে রেখেছে। তো সিভিক সেন্স তো আমাদেরও নাই। আর উনি যেটা বললেন যে পাইপ পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে, এইটা কিন্তু বাস্তব সত্য। হেরোইন চিরা মায়ের কান থেকে ইয়ারিং পর্যন্ত খুলে নিয়ে যায়। তো যে হেরোইন মায়ের কান থেকে ইয়ারিং খুলে নিয়ে যেতে পারে, সে তো এরকম টয়লেটের ট্যাপ খুলে নেওয়া তার জন্য কোনো কঠিন কাজ না, তার কাছে কোনো অনুভূতিই নাই। কত মানুষের কষ্ট হবে এটা নিয়ে গেলে, এই অনুভূতি তাদের নাই। তারপরও প্লিজ, আপনি একজন সিনিয়র অফিসার এখানে আছেন, মোস্ট হাম্বলি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটু আর আরএমও বদলান, ইয়াং এনার্জেটিক অফিসারকে দেন। আমি এরকম, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু কম্পারেটিভলি উনি সি ইজ নট ক্যাপেবল টু হ্যান্ডেল অল সর্টস অফ দিস হ্যাসেলস। এই ক্ষেত্রে আপনি একজন ইয়াং এনার্জেটিক অফিসারকে দায়িত্ব দেন, আপনি রিকমেন্ডেশন দেন, নিশ্চয়ই ডিজি অফিস এটা রেটিফিকেশন দিবে। জি প্লিজ, আর যতটা সম্ভব একটু দেখুন। আর কি বলবো, আমরাকেও তো সতর্ক হওয়া দরকার যে মাছের কাঁটাটা কেন ফেলবো বেসিনের উপরে। আর একটা কাজ তো করতে পারেন, সিঙ্ক বসায় দেন বাইরে, খুব বেশি তো দাম না, নাহলে সিমেন্টেরই আরসিসি দিয়ে একটা এই বড় একটা সিঙ্ক বসায় দেন, এইখানে থালা বাসন ধোয়া করিবেন, ঠিক আছে? তাইলে হবে কি, ওইখানে ফ্লোর টেপ থাকবে, মাছের কাঁটাই ফেলুক আর তেজপাতাই ফেলুক ওখানে থাকবে, অন্তত রেস্টরুমে বা টয়লেটে বা পায়খানায় অন্তত এইসব জিনিস না যায়। আর আপনি বললেন যে গেলে রুগী হবেন তো, আমাশা রুগী ওখানে হাত ধুয়ে এসছে, আর আপনি ওখানে নিজের থালি ধুলেন, তা আপনাকে তো আমাশা ধরবেই। স্যার কাইন্ডলি লাস্ট একটা কোশ্চেন ছিল স্যার। স্যার রাত্রে যেমন আর না প্লিজ, হলো তো, আপনার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনার অভিযোগটা হচ্ছে আপনার সার্জারি রোগী ছিল, উনি সেবা পায়নি, এমনকি কোনো ডাক্তারও তাকে সেবা নিতে আসেননি, এটা হচ্ছে আপনার অভিযোগ। এর পরবর্তী অভিযোগটা হচ্ছে, আবারও স্যার আমি একসাথে বলে ফেলি স্যার, পরবর্তী অভিযোগটা হচ্ছে দালাল রোগীদের হয়রানি করে এবং ল্যাব টেস্ট করতে বাধ্য করে, অ্যাম্বুলেন্স ঠিকমতো পাওয়া যায় না। আর 3 নম্বর অভিযোগ হচ্ছে জনাব মোসাম্মদ সাজেদা আক্তার, উনি সরাসরি অভিযোগ দিচ্ছেন উনি হাসপাতালে ভর্তি ছিলেন ডায়রিয়া ওয়ার্ডে, উনি অসুস্থ ছিলেন মারাত্মকভাবে, কিন্তু কোনো নার্স আসে নাই, একদিন পর এক নার্স এসে যথাযথ সেবা না দিয়ে খারাপ ব্যবহার করে। আমার মনে 3টাই, যেহেতু হাসপাতাল কেন্দ্রিক 3টাই সেবা তো আপনি একটু ওভারঅল বলে ফেলেন অ্যাম্বুলেন্সের বিষয়টা। আবার ডাক্তার দালাল চেক দিতে হবে, এই ব্যাপারে আপনি সোললি রেসপন্সিবল। আর এই ব্যাপারে আপনাকে সাহায্য করবার জন্য আমাদের পাশে মঞ্চেই আছেন এসপি সাহেব। আমি শুরুতেই তার একটা বক্তব্যে আমি খুবই ইমপ্রেসড যে উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে এখন থেকে আমি চেষ্টা করব বরগুনাবাসীকে একটা ভালো পুলিশ প্রশাসনের সেবা দেওয়া, এটার জন্য উনি প্রতিশ্রুতিবদ্ধ। তো প্লিজ নক হিম, একটা ফোন দেন যে আই নিড ইউর হেল্প, উনি সঙ্গে সঙ্গে লোক পাঠাবেন। আর দালাল যাকে পাবেন এখন ইররেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, তাদেরকে গ্রেপ্তার করেন, সেন্ড দেম টু জেল। আর আমার লানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে বলবো আপনি মোবাইল কোর্টের লানের ম্যাজিস্ট্রেটকে পাঠান ওখানে, এবং তৎক্ষণাৎ ওইখানে ফাইনও করেন, সেন্টআপও করেন। স্যার এই দালাল ধরতে নিয়ে স্যার আমরা অনেকবারই নিজেরাও অ্যাসল্ট হয়েছি। গত পরশুদিনও স্যার আমাদের আনসার বাহিনীরা প্রায় 12 থেকে 14 জন স্যার। কিন্তু আমার আর একটা প্রশ্ন আছে স্যার, এটা আপনাকে আঘাত করতে পারে, দালালের কাছ থেকে বাজার করে নেন? স্যার আমি তো চিনি না স্যার, বুঝলাম না। চেনেন না, তাহলে আপনি পারবেন। আর যদি কর্তৃপক্ষ দালালের কাছ থেকে বাজার করে নেয়, ফরমাইশি কিছু আনিয়ে নেয়, তাহলে ওই দালাল তাড়াতে আমরা পারবো না। ঠিক আছে, আমরা তাহলে এই সমস্যাগুলো হচ্ছে হাসপাতালের জাস্ট একটু মিসম্যানেজমেন্ট। তো আমার মনে হয় স্যার এখানে আবার হাসপাতালের চাপও অনেক বেশি, আমরা ডাক্তারও সেভাবে ব্যবস্থা করতে পারি না। তা আপনারা চেষ্টা করছেন, কিন্তু এই ধারাবাহিকভাবে উনি একটু চেষ্টা করতেছে। গত কিছুদিন কিছুটা উন্নয়ন হয়েছে, আমরা যদি গত 6 মাসের গ্রাফ দেখি হাসপাতালে কিছুটা ব্যবস্থাপনা উন্নত হয়েছে। তো আমরা আশা করি আপনি আরেকটু তৎপর যদি হন। আর আবাসিক উনি হয়তো অনেক দিন ধরে দায়িত্বটা পালন করছেন, আসলে উনিও ভারাক্রান্ত, দেখেন আরেকজনকে, স্যারও যেহেতু রিকোয়েস্ট করছে আরেকজনকে দায়িত্ব দিতে পারেন কিনা। আর হসপিটালে সবসময় অন্তত 24 ঘন্টা একজন ডাক্তারের মানে মানুষ যেন পায় এটা নিশ্চিত করেন, এটা করলে অর্ধেক। আর দালালগুলোকে একটু দূর করেন। আর আপনারা কাউকে অন্তত কোনো ল্যাবরেটরিতে পাঠাবেন না, এই অভিযোগটা আমাদেরকে প্রায়শ করে, আপনারা পাঠাবেন কেন?
যদি আপনার এখানে টেস্ট না হয় ওরা ওদের মতো করে টেস্ট করে নিয়ে আসবে, আমরা কাউকে প্রেসক্রাইব করবো না, তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান আমাদের হয়ে যাবে। তো ঠিক আছে, আপনাদের বিষয়গুলো স্যার আমার কথা ছিল, আমি স্যার 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলাম, আমার একজন ডাক্তার দেখতে চায় না স্যার। আমি 24 নম্বর ক্যাবিনে ছিলাম, আমি ডাক্তারদেরকে বলছি যে আমি তো নিজেই রোগী হিসেবে স্যার আমি তত্ত্বাবধায়কের সাহেবের সাথে দেখা করতে গেছি, সেই 11টা পর্যন্ত অফিসে ছিল না, 11:30 আসার কথা, তখনও সে আসে নাই। আমার তখন কেননা পড়ানো হসপিটাল থেকে যে এইটা অনেকবার আপনাকে একটা ইনজেকশন দেওয়া হয়, সেটাও আমাকে দেয় না, 2-1বার দিয়েছে 2-1জন সিস্টেম। আর আমি এই 5 দিনের ভিতরে আমি সার্জারির রোগী, একজন ডাক্তার আমাকে একবার অনেক রিকোয়েস্টের পর দেখিয়ে আসছে, পরে আর কোনো ডাক্তার যায় না। আমি এই ম্যাডামই ছিল, একবার তার কাছে গেছি, আমি তাকে জিজ্ঞাসা করছি আপনি ডাক্তার কিনা, সে আমাকে তার জবাব দেন এবং বলছে যে আমি ডাক্তার কিনা সেটা তোমাকে বলতে হবে না, তুমি রোগী, তুমি ইসে যাও, তোমার ওই ক্যাবিনে যাও। আমি বললাম যে স্যার আমি কী কী ঔষধ খাবো সেটা তো আমাকে একটু সাজেস্ট করেন। বললো যে সেটা তো সেটা তুমি ডাক্তার যাবেন উপরে, কিন্তু স্যার আমাকে কোনো ডাক্তার দেখতে যায়নি। একবার এক ডাক্তার কাছে রাউন্ডে সব রোগী দেখছে, আমাকে কখনোই ডাক্তার দেখতে যায় না স্যার। স্যার প্রচুর রোগীর মধ্যে হয়তো সরবরাহ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তাকে অবশ্যই পাই না। এরকমও থাকে, কিছু রোগীরা বেডে অনেক সময় থাকেন না, ডাক্তারদের একটা টাইম আছে। আমি স্যার অন্তপক্ষে 2 বেলা রাউন্ড বাধ্যতামূলক করেছি স্যার, সকালে একবার হয়, আগে কিন্তু স্যার একবার হতো, এখন আমার ডাক্তার সংকট। আর আমাদের কোনো জুনিয়র ডক্টর নাই স্যার, যাদের পাঠানো হয়েছে তারা সবাই সিনিয়র ডক্টর, যে কোনো কারণে হোক, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে হোক, এখানে পাঠিয়ে দিয়েছে। তো তাদের দিয়ে স্যার অনেকটা রিকোয়েস্ট করে আমরা মোটামুটি স্যার 2 বেলা রাউন্ড দেয়। এখন যেই টাইমটা সেই ডক্টর সাহেব রাউন্ড দেয়, সেই টাইমে কিন্তু আমার অনেক রোগী থাকেন না স্যার, অনেকে বেড রেখে স্যার বাসায় চলে যায়, আবার অনেকে ঘোরাঘুরি করে, সেই সময়টা মিস হতে পারে। কিন্তু ডাক্তার কাছে এসে এখন আর স্যার ফিরে যাবে উইদাউট ট্রিটমেন্ট স্যার, সাধারণত এটা হওয়ার কথা না। যদি এটা হয়ে থাকে স্যার, এটা ভেরি দুঃখজনক, এবং স্যার ইনশাল্লাহ এটার পরবর্তী সময় হবে না, এই কথা দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন। আপনি এটা বলে ফেলছি তো, একই বিষয় তো, দালালদের বিষয়টা না, অ্যাম্বুলেন্সের বিষয়টা স্যার। আচ্ছা অ্যাম্বুলেন্সের বিষয়টা ঠিক আছে। অ্যাম্বুলেন্সের স্যার হচ্ছে বিষয়টা গিয়ে আমাদের হচ্ছে হাসপাতালেও 5 তলা থেকে নিচে পানি নিতে আসতে হয়, 5 তলা থেকে হচ্ছে একদম ওই কর্নারে পানি নিতে, খাবার পানি নিতে যেতে হয়। আর এসিজি করানো হয় হচ্ছে ঝাড়ুদার দিয়ে। এটা সম্প্রতি সময় একটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ঘটনাটা আসলে এরকম না, আমাদের ইসিজি করায় স্যার ইকোকার্ডিওগ্রাফাররা, আমাদের এখানে পোস্ট হলো 6 জন স্যার, মাত্র আছেন একজন, তাও ফিমেল। এখন স্যার আমি কারে দিয়ে ইসিজি করাবো? এখন তাকে হেল্প করে, তাই বলে কি ঝাড়ুদার দিয়ে করানো যায়? স্যার সে হেল্প করে, স্যার সে হেল্প। আচ্ছা আমি বিচারক ছিলাম স্যার, কোনো কারণে আমি একটু নিজেকে একটু গায়ে বাতাস লাগাতে চাচ্ছি, আমি পেশকার সাহেবকে বিচারকের আসনে বসাতে পারবো? স্যার স্যার তারা পেশকার সাহেব ওনার জায়গায় থাকবে, বিচারক বিচারকের জায়গায়। তারা করেন না, তারা হেল্প করেন স্যার, মানে আমার হেল্পিং হ্যান্ডও তো নেই স্যার। না না, ও সবই করে। সম্প্রতি সময় যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা সবাই দেখছে। আমি নিজে প্রত্যক্ষ করেছি, ওই যে প্রাইভেট ক্লিনিক আর সরকারি ক্লিনিক সব একাকার হয়ে গেছে। সরকারি ক্লিনিকে একজন চলে আসলো, আসার পরে থেটিস্কোপ একটা আছে, ডাক্তারি পরিচয়, থেটিস্কোপটা গলাতে ঝুলিয়ে নিয়ে চলে আসছে। তো ভদ্র মহিলাকে সে পরীক্ষা করছে, ভদ্র মহিলা দেখছে এটা তো ডাক্তার সুলভ আচরণ না। তখন বলছে যে এই তুমি কি ডাক্তার? তো বলছে কেন? আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার ভাষায় বলি, কেন হাঁকে পছন্দ হয় না? হাঁকে পছন্দ মানে আমাকে পছন্দ হয় না? পরে জানা গেল ওয়ার্ড বয়।